জলপাই থেকে নাকি কেজি কেজি তেল বের করা যায়। আজকে আমিও জলপাই থেকে তেল বের করার চেষ্টা করব, কারণ জলপাইয়ের তেলটা অনেক চড়া দাম দিয়ে বাহির থেকে কিনে নিতে হয়। তো এর জন্য এখানে আমি প্রায় 1 কেজির মতো জলপাই নিয়েছি, আর জলপাইটাকে আগেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন হচ্ছে জলপাইগুলোকে চুলায় একটা পাত্র বসিয়ে তার ভিতরে দিয়ে দিচ্ছি। জলপাইয়ের সাথে 1 কাপের মতো দিয়ে দিচ্ছি পানি, আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এখন হচ্ছে জলপাইগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা খুলে নিয়েছি। জলপাইটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, আর এখানে এক্সট্রা কিছুটা পানি রয়ে গিয়েছে, আর এই পানিটাকে জলপাইয়ের সাথে জাল করে টানিয়ে নিতে হবে। জলপাইয়ের সাথে থাকা এক্সট্রা পানিটা শুকিয়ে গিয়েছে। এখন এই জলপাইগুলোকে পাত্র থেকে তুলে কিছুটা ঠান্ডা করে নিতে হবে। জলপাইগুলোকে ঠান্ডা করে একটা বাটিতে নিয়ে নিয়েছি, আর এরকম একটা পটাটো ম্যাশার দিয়ে হালকা একটু চাপ দিয়ে জলপাইয়ের ভিতরের বিচিটা বের করে নিচ্ছি। হালকা হাতে একটু চাপ দিলেও দেখা যাবে ভিতর থেকে জলপাইয়ের বিচিটা বের হয়ে যাবে। বিচিগুলোকে জলপাই থেকে বেছে নিচ্ছি। এরপর এরকম একটা ব্লেন্ডারের কাপ নিয়েছি, এর ভিতরে সিদ্ধ করে রাখা জলপাইগুলোকে দিয়ে এটাকে ব্লেন্ড করে নিতে হবে। আমি জলপাইগুলোকে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আমি একটু দেখিয়ে দিচ্ছি যে এটা ঠিক কীরকম মিহি হয়েছে। এখন হচ্ছে জলপাইয়ের তেল বের করার মূল প্রসেস। এর জন্য চুলায় একটা পাত্র বসিয়ে তার ভিতরে ব্লেন্ড করে রাখা জলপাইগুলোকে দিয়ে দিচ্ছি, আর চুলার আঁচটাকে একদম লো করে দিচ্ছি। চুলার আঁচটাকে লোতে রেখে এই জলপাইগুলোকে অনবরত নেড়ে চেড়ে জাল করে যেতে হবে। আর অপেক্ষা করছি জলপাই থেকে কখন তেল বের হওয়া শুরু হবে সেটা দেখার জন্য। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এই জলপাইগুলোকে জাল করে নিয়েছি, কিন্তু এখনও এখান থেকে কোনো ধরনের তেল বের হওয়া শুরু হয়নি। জলপাই দিয়ে ঠিক যেভাবে আমরা চাটনি বানাই ঠিক ওইভাবেই জলপাইটা সিদ্ধ হচ্ছে। আবার অনেকগুলো ভিডিওতে দেখেছি এই জলপাইয়ের সাথে এক্সট্রা কিছুটা তেল দিয়েও নাকি এই জলপাইয়ের তেল বের করা যায়। তো আমি এবার ওই পদ্ধতিটা ফলো করব। এর জন্য এখানে এই ধরনের একটা পটের 1 পট তেল নিয়েছি। তো প্রথমেই হচ্ছে এখানে আমি পটের অর্ধেকটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, আর অনবরত এভাবে করে নেড়ে চেড়ে যাচ্ছি। তো প্রথমে যে অর্ধেকটা তেল আমি দিয়েছি ওটা কিন্তু জলপাইয়ের সাথে মিশে যাচ্ছে আর টেনে যাচ্ছে, এর জন্য আমি পুরো পটের তেলটাই দিয়ে দিলাম। এবার চেষ্টা করে দেখি এই জলপাইয়ের মিশ্রণটা পুরোপুরি ভাজার পরে এখান থেকে কিছুটা তেল বের হয় কিনা। তো অনবরত নেড়ে চেড়ে জলপাইয়ের মিশ্রণটাকে ভাজতে ভাজতেই এটা কিন্তু অনেকটা লালচে হয়ে গিয়েছে। তো জলপাইয়ের মিশ্রণ থেকে এখন কিন্তু খুব সহজেই তেলটা বের হয়ে যাবে, এতে কিন্তু কোনো সন্দেহ নেই। আর এখানে কিন্তু আমি এক্সট্রা অনেকটা তেল ঢেলেছিলাম। জলপাই থেকে আমরা ঠিক কতটা তেল উঠাতে পেরেছি সেটা মেপে দেখলেই বোঝা যাবে। মিশ্রণটা এখন চুলা থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। এরপর হচ্ছে এখানে একটা বাটিতে প্রথমেই হচ্ছে আমি তেলটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নিব। তারপর হচ্ছে তেলটা আমরা মেপে দেখব যে ঠিক কতটা জলপাইয়ের তেল আমরা পেয়েছি। তেলটাকে এখন যে পট দিয়ে তেল মেপে আমরা জলপাইয়ের সাথে দিয়েছিলাম ওই পটের ভিতরে ভরে নিব, তাহলেই বোঝা যাবে জলপাই থেকে তেল বের হয়েছে কিনা। তেলটা ঢেলে নেওয়ার পরে দেখা যাচ্ছে যে এই পটের অর্ধেকেরও কম তেল হয়েছে। তার মানে যতটুকু আমি তেল দিয়েছি সেটা তো গেল, আর জলপাই থেকে কোনো তেলই বের হয়নি। সো ভুলেও কেউ আমার মতো এভাবে জলপাইয়ের তেল বের করার চেষ্টা করবেন না, আর সময় আর অর্থের অপচয় করবেন না। আশা করছি আজকের ভিডিও আপনাদের অনেক উপকারে আসবে। যাদের কাছে আমার রেসিপিগুলো ভালো লাগে তারা চাইলে আমাদের পেজ ফলো করতে পারেন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।